গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলছে, ভারত তখন তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বলে খবর এসেছে দেশটির সংবাদ মাধ্যমে। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতে সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়। এদিকে সম্প্রতি শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। তবে কোন নীতিতে হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো মোদি প্রশাসন, এ ব্যাপারে কি বলছে আন্তর্জাতিক বিশ্লেষকরা, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতোমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। আর এর মধ্যেই নতুন করে হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি। ভারতের সরকারি একটি সূত্র বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউজ 18কে জানিয়েছে, হাসিনা যেন দীর্ঘদিন ভারতে থাকতে পারেন সেজন্য তার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। তিনি জানান, অতিথিদের দেবতার মতো দেখার যে নীতি ভারতের রয়েছে সেটি অনুযায়ী বিশেষ ব্যবস্থায় ভিসার মেয়াদ বৃদ্ধির কাজটি করা হয়েছে। সূত্রটি জানিয়েছে, 1975 সালে তার বাবা শেখ মুজিবুর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন। এদিকে ভারতে শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করার যে খবর এসেছে তা কার্যত নাকচ করে দিয়েছে দেশটির দায়িত্বশীল কর্মকর্তারা। ভারতের কেন্দ্রীয় সরকারের একাধিক নির্ভরযোগ্য সূত্র আভাস দিয়েছেন, শেখ হাসিনা এখন যে স্ট্যাটাসে ভারতে রয়েছেন তাতে তাকে ভারতের ভিসা দেওয়া বা ভিসার মেয়াদ বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই, আর তাই সেটা করার প্রশ্নও ওঠে না। প্রসঙ্গত, সরকারিভাবে শেখ হাসিনা ঠিক কোন স্ট্যাটাসে ভারতে রয়েছেন তা দিল্লি আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অন্তত কখনো স্পষ্ট করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগাগোড়া শুধু এটুকুই বলে এসেছে যে গত 5 আগস্ট শেখ হাসিনা সুরক্ষার কারণে সাময়িকভাবে ভারতে আসতে চেয়েছিলেন এবং তাকে সেই অনুমতি দেওয়া হয়েছিল। তবে বেশ কয়েক মাস আগে খবর ছড়িয়েছিল যে শেখ হাসিনাকে ভারত সরকার একটি ট্রাভেল ডকুমেন্ট বা টিডি ইস্যু করেছে, যার ফলে বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে দিলেও তাতে ভারত থেকে তৃতীয় কোনো দেশে সফর করতে শেখ হাসিনার সমস্যা হবে না। ভারতে যে বেশ কয়েক লাখ তিব্বতী শরণার্থী থাকেন তাদের মধ্যেও অনেকেই আজ পর্যন্ত ভারতের পাসপোর্ট নেননি। তারপরও তারা ভারত সরকারের জারি করা এই একই ধরনের টিডি দিয়েই দুনিয়ার নানা দেশে অনায়াসে ঘুরে বেড়াতে পারেন। এই টিডি বা ট্রাভেল ডকুমেন্ট এমন একটি নথি যা হাতে থাকলে যে দেশ সেটি জারি করেছে সেখানে থাকার জন্য তার আলাদা করে কোনো ভিসার প্রয়োজন হয় না, কারণ কার্যত এটি সে দেশের পাসপোর্টের মতোই কাজ করে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।